হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে ডাক দিয়ে বলেন, মালিক। এরা মনে করেছে রিজিকের মালিক এরা না দিলে আমি খেতে পারবো না, না খাওয়ায়া মারবে মালিক। দেখায়া দেন রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। রিজিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন কে? এই কথা বলে নামাজ শেষ করে সালাম ফিরালেন। ফিরায়াই দেখে তার পাশে একটা আঙ্গুরের গামলা ভর্তি, তিনি ফলগুলো খান। এইভাবে প্রত্যেক নামাজের সাথে তিনি আল্লাহর পক্ষ থেকে খানা পাচ্ছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে 4 দিন 5 দিন 6 দিন অতিবাহিত হয়ে যায়। কাফেররা যখন 3 দিন 4 দিন পর্যন্ত দেখে বলল খুবাইব আর বাঁচতে পারবে না, সর্বোচ্চ 1-2 দিন। তারা 1-2 দিন পরে সে খুবাইবের দিকে তাকায়া বলে, হাই হাই, খুবাইবের চেহারা দেখি উন্নতি হচ্ছে, খুবাইবকে দেখি আগের থেকে আরো সুন্দর লাবণ্য চেহারার মধ্যে চলে এসেছে, খুবাইবের শরীরও দেখি ভারী হচ্ছে। আমরা খাওয়াই না, না খেয়ে শুকায়া মরে যাওয়ার কথা, কিন্তু তারে খাওয়ায় কে? জোরে বলেন, জোরে বলেন। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, যার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল, যার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল। আরব দেশের মামিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। আরব দেশের মামিনার কোলে এলো চাঁদ, চাঁদের নামটি রেখে দিলেন আল্লাহ মুহাম্মদ। সেই মুহাম্মদ বড় হয়ে দিনের পথে দাওয়াত দিয়ে জুলুম অত্যাচারকে তিনি করেছেন নির্মূল। চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, যার রূপেতে ধন্য হলো নিখিল মানবকুল। রিজিকের মালিককে বুঝে থাকলে সবাই বলেন, রিজিক দান করেন কে? আল্লাহু খায়রুর রাযিকিন। সমুদ্রের একটা তিমি যেই পরিমাণ খাদ্য খায়, মানুষ তার খাদ্য জোগাড় করতে পারে না, অসম্ভব। সমুদ্রের এক একটা এমন বড় বড় প্রাণী আছে যাদের এক একটা প্রাণীর খাবার লক্ষ লক্ষ মানুষ খেয়ে শেষ করতে পারবে না। আল্লাহ তাদের দৈনিক খাওয়াচ্ছেন। এবার আওয়াজ দিয়ে বলেন, বন জঙ্গলেও এমন প্রাণী আছে না নাই? তাহলে সব কিছুর রিজিকের ফায়সালা যিনি দান করেন তিনি কে? আপনি রিক্সা চালায়া, চাকরি করে, ভ্যান চালায়া সচ্ছলতা আনতে পারবেন না। আপনি যে কাজ করেন সেই কাজের উপরে থেকে চাইতে হবে কার কাছে? তাহলে সফলতা দান করবেন কে? আল্লাহ তৌফিক দিন, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সর্বমোট সূরা আছে 114টি। বলে গেলে বলেন সূরা আছে কয়টি? তার মধ্যে সূরা হামিম আশ-সাজদা অন্যতম একটি সূরা। এই সূরার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু
তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই বলেন আমাদের রব কে? রব অর্থ লালন পালনকারী। তিনি আমাদের লালন পালন করেন, আমাদের খাওয়ান, আমাদের আইন দিয়েছেন, আমাদের বিধান দিয়েছেন, আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের রব। এই কথা বলার পর রব্বুল আলামিন বললেন সুম্মাস্তাকামু, যারা আমাদের রব আল্লাহ এই কথা বলার পরে যারা এই কথার পরে ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, অটল থাকে, আল্লাহ তাআলা তাদের জন্য বললেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের বিপদে আপদে মুসিবতে আসমান থেকে সাহায্যের জন্য ফেরেশতা যিনি নাজিল করে দেন, বুঝে থাকলে বলুন তিনি কে? রব্বুল আলামিন বললেন আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তাদের জন্য কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, টেনশন নেই। মানুষ হতাশ হয়ে যায়, মানুষ নিরাশ হয়ে যায়, হতাশ আর নিরাশ হওয়ার মাধ্যমে মানুষ দুনিয়া থেকে আত্মহত্যাও করে। কথা ঠিক না ঠিক? কিন্তু মুমিন কখনো আল্লাহর জমিনে হতাশ হতে পারে? আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা কেউ হতাশ হয়ো না, আমার রহমত থেকে নিরাশ হয়ো না। আমি আল্লাহর ভান্ডারে কম নাই, তোমরা যদি আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে চাওয়ার থেকেও বেশি দান করে দেই। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ বললেন তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন, বলেন আমিন। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, তোমাকে ডাকি যদি একবার, তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন, বলেন আমিন। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, বুনে যায় প্রতিদিন গুনাহের জাল, স্বপ্নেরা দল বেঁধে রাতে করে ভিড়, আসিবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, হয়ে গেলে পেরেশান ও আমার রহমান, জিকিরে হতে দিও একাকার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বলেন আমিন, বলেন আমিন। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দেবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন, বলো বেদাউ জেলে ইমানের নূর, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ,
আমাকে কাছে টানো বারবার। চিল্লায় বলি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন তাকে যদি আমরা একবার ডাকি, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা বলেছেন, আমি ওই বান্দার একবারের ডাকের জবাবে ৭০ বার বলি, বান্দা কি চাও আমার কাছে? তোমার অভাব, তোমার অসুস্থতা, তোমার সন্তান মানুষ হয় না, তোমার স্ত্রী কথা শোনে না, তোমার পরিবারে অশান্তি, তুমি কি চাও বান্দা? একবার ডাকের বরকতে আল্লাহ ৭০ বার বান্দার কাছে বারবার বলতে থাকেন, কি চাও? সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যেন কবুল করেন, বলেন আমিন। তাহলে আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। মুমিন বান্দাদের কোনো ভয় নেই, মুমিন বান্দাদের কোনো চিন্তা নেই। আল্লাহ তাআলা কথা বলে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের, যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ নিজেই করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কথা বলে এই আয়াতের শুরুতে কথা জানিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা এই কথা বলে আমাদের রব একজন, আওয়াজ দিয়ে বলেন কে? সুম্মাস্তাকামু, এরপর অটল থাকা লাগবে। কেমন ভাবে অটল থাকবেন? হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা যদি একটু স্মরণ করিয়ে দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন, বদরের যুদ্ধে অংশগ্রহণ করেছেন, কাফেরের বিরুদ্ধে তলোয়ার ধরে ইসলামের বিজয় ডেকে এনেছেন, আল্লাহর কাছে সাহায্য চেয়েছেন। হঠাৎ করে তিনি কাফেরের কাছে ধরা খেয়ে কাফেরের কাছে বন্দী হয়ে গেছেন। কাফেররা চিন্তা করলো, বদরের ময়দানে আমাদের বাবাকে হত্যা করেছে, বদরের ময়দানে আমাদের সঙ্গী সাথীদেরকে হত্যা করেছে। না না না, খুবাইব ইবনে আদিকে কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। আল্লাহ যে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমরা যারা বলি আমাদের রব আল্লাহ, এই কথার পরে আল্লাহ বললেন, যদি তোমরা ইস্তেকামাত থাকো, অটল থাকো, অটল থাকার কথা বলছি। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তাকে একটা ঘরের মধ্যে বন্দী করে রাখলেন। কাফেররা বলল, একে না খাওয়ায়া দুনিয়া থেকে বিদায় করে দিব, চোখের সামনে ছটফট করতে করতে মারা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি একদিন গেল, দুই দিন গেল, চেহারাটা শুকাইতে লাগলো। এক পেয়ালা পানি পর্যন্ত দিল না, খাবার তো দূরের কথা, বন্দী করে রাখলো শুধু রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। এই কথা বলার কারণে খাবার বন্ধ হয়ে গেল, পানি পর্যন্ত বন্ধ হয়ে গেল। 3 দিন পর্যন্ত কিছু দিল না। খুবাইব নামাজে দাঁড়ায়া মালিকের কাছে ডাক দিয়ে বলেন, মালিক, এরা মনে করেছে রিজিকের মালিক, এরা যদি না দেয় আমি খাইতে পারবো না। দুনিয়ার সব কাফেরদেরকে ভুল ভাঙায়া দাও মালিক, তোমার পক্ষ থেকে রিজিকের ব্যবস্থা করে দাও। এই কাফেররা যেন জানতে পারে এরা রিজিকের মালিক না, এরা না খাওয়ায়া কাউকে মারতে চাইলেও মারতে পারে না, কারণ হায়াত ও মাউতের মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই কথা আল্লাহর কাছে যখন নামাজে গোপনে গোপনে তিনি আল্লাহর সাথে কথা বলছেন, বান্দা যখন নামাজে দাঁড়ায়, বান্দার সাথে আসসালাতু মি'রাজুল মুমিনিন, আল্লাহর দিদার দর্শন হয়ে যায়। সুবহানাল্লাহ। বান্দা যদি আল্লাহকে নাও দেখতে পায়,
তো আল্লাহ তাআলা তার বান্দার প্রত্যেকটা কথা শোনেন, তার প্রত্যেকটা কথার জবাব আল্লাহ তাআলা তিনি দেন। যখনই বান্দা বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নবীজি আমার বললেন তার আল্লাহর প্রশংসা আদায় করার সাথে সাথে মালিক তার এই প্রশংসার জবাবে উত্তর দেন, হামিদানি রব্বি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমি আল্লাহ তাআলা খুশি হয়েছি। সুবহানাল্লাহ। যতবার আপনি নামাজে দাঁড়ায়া সূরা ফাতিহা পড়েন, প্রত্যেক আয়াতে আপনার মালিক আপনার প্রত্যেক আয়াতের শেষে আপনার জবাব দেন সুবহানাল্লাহ। আপনি মালিককে না দেখলেও মালিক আপনাকে দেখছেন। হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজে দাঁড়িয়ে মালিকের কাছে ডাক দিয়ে বলেন, মালিক, এরা মনে করেছে রিজিকের মালিক এরা না দিলে আমি খেতে পারবো না, না খাওয়ায়া মারবে মালিক, দেখায়া দেন রিজিকের মালিক দুনিয়ার কেউ না, রিজিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন কে? ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক একজন। আওয়াজ দিয়ে বলেন কে? এই কথা বলে নামাজ শেষ করে সালাম ফিরালেন, ফিরায়াই দেখে তার পাশে একটা আঙ্গুরের গামলা ভর্তি, তিনি ফলগুলো খান। এইভাবে প্রত্যেক নামাজের সাথে তিনি আল্লাহর পক্ষ থেকে খানা পাচ্ছেন। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা এইভাবে 4 দিন 5 দিন 6 দিন অতিবাহিত হয়ে যায়। কাফেররা যখন 3 দিন 4 দিন পর্যন্ত দেখে বলল খুবাইব আর বাঁচতে পারবে না, সর্বোচ্চ 1-2 দিন, তারা 1-2 দিন পরে সে খুবাইবের দিকে তাকায়া বলে, হাই হাই, খুবাইবের চেহারা দেখি উন্নতি হচ্ছে, খুবাইবকে দেখি আগের থেকে আরো সুন্দর লাবণ্য চেহারার মধ্যে চলে এসেছে, খুবাইবের শরীরও দেখি ভারী হচ্ছে, আমরা খাওয়াই না, না খেয়ে শুকায়া মরে যাওয়ার কথা, কিন্তু তারে খাওয়ায় কে? জোরে বলেন। তারা তো আর কারিশমা বোঝে নাই, কারণ তাদের উপর তাদের তো আল্লাহর প্রতি ভরসা নাই, ঈমান নাই। মুমিনরা সেজন্য মরণের ভয় করে না, মুমিনরা এই কথা জানে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। হায়াত ও মাউতের মালিক যিনি, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? দুনিয়াতে অল্প দিনের জন্য 60-70-100 বছরের জন্য পাঠালেন, এইটা হলো পরীক্ষার কেন্দ্র। আরামে মুমিন থাকতে পারবে না, কখনো তার সন্তান মারা যাবে, কখনো তার ব্যবসায় ধস নামবে, কখনো সে অসুখ বিসুখে পড়ে যাবে, কখনো তার সম্পদ ডাকাতের লুটেরা লুট করে নিয়ে যাবে। বিভিন্ন বিপদে আপদে পরীক্ষার মধ্যে সম্মুখীন হয়ে ধৈর্য ধারণ করতে পারলে ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের পুরস্কার যিনি দিবেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? তাহলে মুমিনদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন পরীক্ষা করানোর জন্য। হযরতে খুবাইব ইবনে আদি বললেন, সুম্মাস্তাকামু, আমি আমার রবের কথা বলে আমি তারপরে অটল রয়েছি, আমি আমার আল্লাহর কাছে বলেছি, মালিক তুমি রিজিকের মালিক, তোমার পক্ষ থেকে রিজিক চাই, কাফেরদের দয়ায় বাঁচতে চাই না, তোমার পক্ষ থেকে রিজিক চাই। রিজিক চলে এসেছে। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ঠিক না? আমরা যে আল্লাহকে ডাকলেও ডাক শোনে না, আমরা আল্লাহকে ডাকতে জানি। আল্লাহ তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে আল্লাহ কেমনে শোনে না। আল্লাহ তোমায় ডাকতে জানি না। এক ডেকেছেন ইব্রাহিম নবী, আগুনেতে দিলেন ফেলে, পোড়াতে পারলো না,
আল্লাহ তোমায় ডাকতে জানি না। দেখেন না এইভাবে, ইউনূস নবীকে মাছের পেটের মধ্যে একটা রাতের আধার, আর একটা পানির আধার, আর একটা মাছের পেটের আধার, কোনো অক্সিজেন নাই, 3 আধারের মধ্যে তাকে যিনি 40 দিন বাঁচিয়ে রেখেছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হযরতে খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু তাআলা বললেন, যখন আমার 10, 15, 20 দিন হয়ে যাচ্ছে, শরীর স্বাস্থ্য ভালো হয়ে গেল, কাফেররা অবাক হয়ে গেল, তারা গোপনে গোপনে দেখা শুরু করলো সর্বনাশ কিভাবে সম্ভব। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারা দেওয়ার জন্য রেখেছিলেন হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। তিনি তখনও কাফের, ইসলাম গ্রহণ করেন নাই। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা তিনি লক্ষ্য করছেন দরজা বন্ধ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা ঘরের মধ্যে কোনো খাবারও নাই, পানিও নাই। তিনি যখন নামাজ শেষ করছেন, সালাম ফেরাচ্ছেন, সাথে সাথে তার পাশে গামলা ভর্তি করা টসটসা পাকা আঙ্গুরের ছড়াগুলো চলে আসতেছে। কেমনে আসতেছে? আমি তো আছি বাহারাই, আমি কাউকে আসতে দেখলাম না, আসলো কেমনে? তিনি ভালো করে লক্ষ্য করে অনুধাবন করলেন, বর্তমান মক্কার কোন মানুষ যে চুরি করে তার কাছে দিবে, এখন আঙ্গুরের সময়ও না। মক্কার কোন গাছে এখন আঙ্গুর নাই, তাহলে আসলো কই থেকে? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে প্রশ্ন করলে তিনি ডাক দিয়ে বললেন, সাঈদ, যেই কাফেরের গোলামি করে তুমি আমাকে পাহারা দিচ্ছ, শুনে রেখে দাও, এই কাফেররা রিজিকের মালিক না, আমার রিজিকের মালিক যিনি, তিনি আমার রিজিকের ফয়সালা করেছেন। সুবহানাল্লাহ! তার হৃদয়ের মধ্যে দাগ কেটে গেল। কি আজীব ব্যাপার! এই পাহারার মধ্যে, এই বদ্ধ ঘরের মধ্যে কোনো মানুষ নাই, কিন্তু তার কাছে রিজিক দেয় কে? কাফেররা বলল, এইভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা যাবে না, তাকে এমন ভাবে হত্যা করা হবে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, আর কেউ আমাদের বাপ দাদার ধর্মের উপরে আঘাত করতে পারবে না, আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর কাছে কেউ যেতে চাইবে না। তার কঠিন সিদ্ধান্ত নিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সুম্মাস্তাকামু, তিনি অটল আছেন। তিনি কখনো তার ঈমান থেকে নড়বড় হন নাই। আমার জীবন দিতে রাজি, আমার ঈমান ছাড়তে রাজি। সুতরাং তোমরা চাইলে জীবন নিতে পারবা, কিন্তু ঈমান নিতে পারবা। এই অবস্থায় তারা ওখান থেকে বের করলো। বের করার পর বলল, শোনো, তোমাকে আমরা দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় করে দিব। তোমাকে আর কোনোভাবে রক্ষা করা সম্ভব নয়। আগামীকাল তোমাকে আমরা নিয়ে যেয়ে একটা সব জনসম্মুখে মানুষকে ডেকে তারপর তোমাকে দুনিয়া থেকে বিদায় করব। তুমি এর মধ্যে সিদ্ধান্ত নাও। রাতের মধ্যে ওই বাড়ির একটা বাচ্চা, তার হাতে একটা খুর ছিল, ওই খুর দিয়া ধারালো অস্ত্র নিয়ে খেলা করতে করতে দরজাটা খুলে হযরত খুবাইব ইবনে আদি রাদিয়াল্লাহু আনহুর কক্ষের মধ্যে প্রবেশ করে ফেললেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বাচ্চাটিকে আদর করছেন, কোলে উঠায়া নিচ্ছেন, আনন্দ করছেন, কথা বলছেন। হয়তোবা দুনিয়ার আজ এই রজনীটা আমার জন্য শেষ রাত। তার বাবা মা কাফের হতে পারে, কিন্তু দুনিয়াতে যত সন্তান জন্মগ্রহণ করে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ, নবীজি আবার বলেছেন, সব সন্তান সে হিন্দুর ঘরে জন্মগ্রহণ করুক, বৌদ্ধের ঘরে জন্মগ্রহণ করুক,
খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করুক আর মুসলিমের ঘরে জন্মগ্রহণ করুক না কেন, সব সন্তান দুনিয়াতে আসে ইসলামের উপরে। সুবহানাল্লাহ। সেজন্য কোন সন্তান যদি অপ্রাপ্ত বয়স্ক নাবালক অবস্থায় বুঝ জ্ঞান আসার আগেই মারা যায়, আল্লাহ তার জন্য রহম দিল হয়ে যাবেন, তার বিচার হবে না। সুবহানাল্লাহ। আমার ভাইরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই বাচ্চাটা দেখতে পেরে তার মা হাউমাউ করে ছুটে এসে দেখে কি সর্বনাশ, খুবাইবকে কালকে আমরা দুনিয়া থেকে বিদায় করে দিব, আর আমার বাচ্চা তার কোলে, আবার হাতে অস্ত্র। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তাকে জিম্মি করে বা তাকে হত্যা করে ফেলতে পারতেন, কিন্তু হত্যা করলেন না। তার মায়ের কান্না চিৎকার দেখে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো মা, আপনি কেন অস্থির হচ্ছেন? আল্লাহর কসম, এই সন্তানকে আমি আদর করছি, একে কোনো ক্ষতি করব না। আমার হায়াত যতক্ষণ আছে তোমরা সবাই মিলে চেষ্টা করলেও আমাকে ক্ষতি করতে পারবে, আর আমার যদি মাউত থেকে থাকে তোমরা সবাই মিলে চেষ্টা করলেও আমাকে তোমরা কেউ বাঁচাইতে পারবে। ওই বাচ্চাকে ছেড়ে দিলেন। তারা অবাক হয়ে গেল, এ কেমন মানুষ, কেমন চিন্তা লালন করে এরা মাথায়। কাল সকালে তার দুনিয়া থেকে হত্যা করা হবে, আর আজ আমার সন্তানকে পেয়ে সে ছেড়ে দিল। পরবর্তী দিন সকালবেলা যখন নিতে আসলো, কাবার সাইডে নিয়ে যাচ্ছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাবার পাশে যেয়ে বললেন, আমাকে যদি একটু সময় দাও, 2 রাকাত নামাজ আমি পড়ে নিতে চাই। এই কাবার গোলামি করি, এই কাবার দিকে সিজদা করি, কাবার মালিকের গোলামি করি আমি। এই কাবার দিকে আমি 2 রাকাত সালাত পড়ে নিতে চাই। জীবনের শেষ ইচ্ছা তোমরা কি পূরণ করতে চাও? ওরা বলল ঠিক আছে যাও। উনি ওযু করে 2 রাকাত নামাজ পড়লেন। দেরি করলেন না। কাফেররা বলল, ওগো খুবাইব, তোমাকে এখনই আমরা মৃত্যুদণ্ড দিব, কিন্তু তুমি দেরি না করে তাড়াহুড়া করে নামাজ পড়ে নিছো, কারণ কি? তোমার কি মৃত্যুর জন্য খুব আগ্রহী নাকি? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও কাফেররা শুনে রাখো, মুমিন কখনো মৃত্যুর ভয় পায় না। তুহফাতুল লিল মুমিনিন, মুমিনের কাছে মৃত্যুটা একটা উপহারের মতো। বলেন সুবহানাল্লাহ। কারণ এই মৃত্যুর মাধ্যমে মুমিন যার সাথে মুলাকাত করবে, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? মুমিন তো আল্লাহর সাথে দিদারের জন্য উতালা হয়ে থাকে। এরা ভয় পাবে কেন? তবে কেন আমি দ্রুত নামাজ পড়েছি শুনে নাও। নামাজ দ্রুত পড়ার কারণ হলো এটি, তোমরা যদি মনে করো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজ লম্বা করতেছে, আমি শুধু এই একটা কথা চিন্তা করে দ্রুত নামাজ পড়ে আমি আল্লাহর কাছে বলেছি, মালিক, ওগো কাবার মালিক, আমি আপনার কালেমা গ্রহণ করেছি, আপনার কালেমা গ্রহণ করেছি। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো মালিক নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কোনো আইনদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আর কোনো বিধানদাতা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি ছাড়া আমার আর কোনো লালন পালনকারী নাই। সুতরাং আপনি আমার রব। ওগো আল্লাহ, আপনার কাছে বলি যে কাফেররা আমাকে জঘন্যভাবে দুনিয়া থেকে শাহাদাত করতেছে, এক একটা করে আপনি দেখে নেবেন, কাউকে ছাড় দিবেন না। উনি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। কাফেররা আনন্দ উল্লাস করে হাততালি দিতে দিতে নিয়ে গেল। লক্ষ লক্ষ কাফের একত্রিত হয়ে গেল, উঁচু একটা স্টেজ তৈরি করলো। সেখানে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাঁড় করায়া, 2টা হাত 2 দিকে দিয়া
দুইটা পা দুই দিকে দিয়া শক্ত করে বেঁধে ফেললো। এমন শক্ত করে বাঁধার পর বলল, খুবাইব, জীবনের শেষ মুহূর্ত চলে এসেছে, এখনো বলো তুমি ঈমান ছাড়বে কিনা? তুমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ছাড়বে কিনা? তুমি যদি চিন্তা করো তোমার এই জায়গায় কাল তোমাকে ছেড়ে দিয়ে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে আমরা দাঁড় করাই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা চিৎকার দিয়ে বলেন, ও কাফেররা শুনে রাখ, আমি খুবাইবের জীবন একবার নয় দুইবার নয়, আল্লাহ যদি 1000 বার দুনিয়াতে দান করে, একজন আল্লাহর বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, তার খুশির জন্য, সন্তুষ্টির জন্য, তাকে বাঁচানোর জন্য এই খুবাইব 1000 বার তার জীবনটা বিলিয়ে দিতে দ্বিধা করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হলো ঈমান। সুম্মা ইসতাকামু, রবের পর ইস্তেকামত থাকা। কাফেররা বলল, ঠিক আছে তাহলে তোমার কথাই তুমি কি রেডি? বলল, আমার কয় আমি অটল। গলায় দড়ি লাগায়া দিলেন, ফাঁস দিবেন। বলল, ফাঁস দিলে তো কথা শোনা যায় না। শক্ত অস্ত্র দিলেন, ডান হাতে কপ দিলেন, এক কোপে শরীর থেকে ডান হাতটা বিচ্ছিন্ন করে দিলেন। খুবাইবের চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়ে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে ডেকে বলে, মালিক, এই কাফেররা আমার উপরে যে অত্যাচার করছে আপনি কাউকে ছাড় দিবেন না। খুবাইব যখন আল্লাহকে আবার ডাক দিলেন, কাফেররা আরেক কোপ দিয়ে বাম হাত কেটে দিলেন। এরপরে বললেন, খুবাইব এখনো চাইলে বাঁচতে পারো, ঈমান ছাড়বে কিনা বলো। খুবাইব তবুও কথা বলে, শোনো, আমার জান দিতে রাজি, তবে ঈমান ছাড়তে রাজি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা তারপরে তার আরেকটা পাও কেটে দিলেন, আরেকটা পা কেটে দিলেন। 4 হাত পা কাটা হয়ে গেল, শরীরের রক্তগুলো ঝরে যাচ্ছে, জবানটা আস্তে করে নিস্তেজ হয়ে যাচ্ছে, চোখ দিয়া টপ টপ করে পড়ি পড়ে। আর মৃদু স্বরে মালিককে ডেকে বলে, মালিক, জীবনের শেষ ইচ্ছা আপনার কাছে, আমার পক্ষ থেকে আমার দয়ার নবীর কাছে আমার সালামটা একটু পৌঁছায়া দেয়। আল্লাহর কাছে ফরিয়াদ করলেন। কাফেররা গলার দড়িটা উঁচু করে দিয়া হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত করে দিলেন। এই হলো সুম্মা ইসতাকামু, ঈমানের পর অবিচল থাকা, অনড় থাকা। আমার নবী মদিনার পথে হাঁটতেছেন, সাথে হযরত আবু বকর আছেন, হযরত ওমর আছেন, হযরত আলী আছেন, হযরত উসমান রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আছেন। হঠাৎ করে নবীজি দাঁড়িয়ে গেছেন। দাঁড়ানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়া দাড়ি মোবারক ভিজে টপ টপ করে পানিগুলো জমিনে পড়ে যাচ্ছে। আর নবীজি শুধু বলছেন, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়া আলাইকাস সালাম ইয়া খুবাইব। নবীজির সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ। আবু বকর ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা মা কুরবানি হয়ে যাক, আপনি বলুন আপনার চোখে পানি, কি হয়েছে, আপনাকে কিসে কষ্ট দিয়েছে? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমার জানটা আপনার জন্য কুরবানি হয়ে যাক, বলুন দয়ার নবী আপনাকে কিসে কষ্ট দিয়েছে? নবীজি আবার ডাক দিয়ে বলেন, এই মুহূর্তে জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়েছেন আমার কাছে, আমার সাহাবী তোমাদের সঙ্গী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা কাফেরদের নির্মম অত্যাচারের মাধ্যমে তাকে দুনিয়া থেকে শহীদ করা হয়েছে। এইভাবে ইসলাম এসেছে। আর আমরা নামাজের সময় এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকি, তাফসীর কোরআন হাদিসের আলোচনা না শুনে বাড়িতে বসে থাকি, মাহফিলে দোকানে প্যান্ডেলে সময় কাটিয়ে সময়টা পার করে দেই। অথচ সাহাবায়ে কেরামদের মাধ্যমে ইসলামটি এ পর্যন্ত এমনি এমনি আসে নাই। এই পরিশ্রমের মাধ্যমে, জানের মাধ্যমে এক এক করে ইসলামটা এসেছে। আল্লাহ তাআলা এজন্য বললেন
যখনই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষে নবীজির কাছে সালাম দিচ্ছেন, মুখের মধ্যে হাসি ফুটে উঠেছে। কাফেররা বলল, হয়তোবা আমাদের অত্যাচারে সে পাগল হয়েছে, কিন্তু পাগল হয় নাই। আল্লাহ জানিয়ে দিয়েছেন, কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া কওমি লাইতা। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, শাহাদাত বরণ করার আগে মুমিন বান্দাদের চোখের সামনে আমি আল্লাহ তাআলা জান্নাতের চেহারা দৃশ্য উঠায়া ধরি। তারা শাহাদাত বরণের আগে চোখ দিয়া জান্নাতের দৃশ্যগুলো দেখে, আর দুনিয়ার সব অত্যাচার কষ্টের কথাগুলো ভুলে হাসতে হাসতে সে শহীদ মিরন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও গো দয়াময়, আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। ও গো দয়াময়, আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। আমারে জীবন থেকে দূর করে দাও, আমারে জীবন থেকে দূর করে দাও, দূর করে দাও পরাভয়। ও গো দয়াময়, আমারে জীবনে যেন শহীদি মরণ হয়। বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির চিন্তা এমনটা থাকবে না যে আল্লাহ আমি শহীদি মরণ চাই, ওই ব্যক্তির ইন্তেকাল মুনাফিকি হালতে হবে। আমরা কি মুনাফিকি হালাতে মরতে চাই? আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাদের শহীদি মরণ দান করেন। বলেন আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই মুমিনদেরকে ডেকে বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যেই মুমিনরা আল্লাহর পর অবিচল থাকবে, অটল থাকবে, তাদের ইন্তেকালের সময় জান্নাতি ফেরেশতারা চলে আসবে জান্নাতি রেশমি রুমাল নিয়ে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনের পাতিল নিয়ে চলে আসবে। মালাকাল মউত রূহটা কবজ করে সর্বপ্রথমে জান্নাতি ফেরেশতাদের রেশমি রুমালের মধ্যে এই শহীদি মুমিন ব্যক্তির রূহটা দিয়ে দিবেন। তিনি যখন প্রথম আসমানে যাবেন, প্রথম আসমানে যাওয়ার সাথে সাথে প্রথম আসমানের দরজা আছে, ওখানে আঘাত করবে। প্রথম আসমানের দ্বার রক্ষী যিনি আছেন তিনি ডাক দিয়ে বললেন, কে তুমি? বলবে, আমি জান্নাতি ফেরেশতা রেশমি রুমালে করে দুনিয়ার এক মুমিন বান্দার রূহ নিয়ে আসলাম। দরজা খুলে দাও। দরজা খুলে স্বাগত জানাবেন, মারহাবান মারহাবান জানাইতে জানাইতে ফেরেশতারা জান্নাতি রেশমি রুমালে করে মুমিন ব্যক্তির রূহটা নিয়ে দ্বিতীয় আসমানে চলে যাবে। এইভাবে সপ্ত আসমান জমিন পার হয়ে যাবেন। তারপরে আল্লাহ তাআলার কাছে যখন চলে যাবেন আরশে, আল্লাহ তাআলার কাছে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রূহটা দেখার পর তার নামটা আল্লাহ তাআলা সিজ্জিনের মধ্যে লেখাতে, ইল্লিনের মধ্যে তার নামটা লেখায় দিতে বলবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার নামটা ইল্লিনের খাতায় লিপিবদ্ধ করে দিবেন। ফেরেশতারা চলে আসবেন। যখন দ্রুত দাফন কার্য শেষ করবেন, আত্মীয় স্বজন আপনজন দাফন কার্য শেষ করার পর কবরের মধ্যে যাওয়ার পর ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি আখিরাত কিতাবের মধ্যে লিখেন, সর্বপ্রথমে প্রশ্ন করার আগে, মুনকার নাকির আসার আগে এক ফেরেশতা আসবেন, নাম হবে তার রুম্মান। জোরে বলেন, কি নাম? কি নাম? রুম্মান ফেরেশতা কবরে আসবেন। কি নাম বলেন? রুম্মান ফেরেশতা কবরে আসবেন। এই রুম্মান ফেরেশতা আসার পর বলবেন, উকতুবুল আমাল আল্লাযী আমালতা ফিদ দুনিয়া। লেখো, দুনিয়াতে যা করেছো সবটাই লেখো, সব মনে পড়ে যাবে।
মুমিন ব্যক্তি হলে বলবে কাইফা আক্তুব, আমি কেমনে লিখব? আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন শুধু তোমার আঙ্গুলটা ঘোরাও। তোমারটা যিনি লিখে দিবেন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কাফনের উপরে আঙ্গুলটা ঘোরানোর সাথে সাথে তার সারা জীবনের কর্মগুলো আল্লাহ লিপিবদ্ধ করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন ওই নামায়ে আমলের মালাটা মুমিন ব্যক্তির গলায় ফেরেশতা পরিয়ে দিবেন, নববধূর কাছে যখন বরের পক্ষ থেকে আনা হার পরায়া দিলে যেমন খুশি হয়, কবরের মধ্যে এই ব্যক্তি গলায় আমলনামা পরিয়ে দিলে তার থেকে বেশি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ, সবাই বলে আল্লাহু আকবার। এমন একটা জীবন আল্লাহ আমাদেরকে দান করেন, বলেন আমিন। আর যদি কোনো বেনামাজি, কোনো কাফের, কোনো মুনাফিক, কোনো মুশরিক মারা যায়, কবরে যাওয়ার সাথে সাথে রুম্মান ফেরেশতা যখন বলবে উকতুবুল আমালাল্লাযী আমালতা ফিদ দুনিয়া, লেখো তোমার দুনিয়ার সব আমলগুলো, এই আমল কি করেছো। উনি যখন লিখতে যাবেন সাথে সাথে মনে পড়ে যাবে, আমি তো নামাজ পড়ি নাই ঠিক মতো, আমি তো কোরআন মানি নাই ঠিক মতো, ইসলামকে অনুসরণ করি নাই ঠিক মতো। যারা ইসলাম মেনেছে, যারা কোরআন মেনেছে তাদের বিরুদ্ধে আচরণ করেছি, যারা নবীজিকে গালি দিয়েছে তাদের পক্ষে অবস্থান করেছি, যারা কোরআনকে অবমাননা করেছে তাদের পক্ষে অবস্থান করেছি, যারা আমার মুমিন মুসলমান ভাইদেরকে হত্যা করেছে সেই জালিমদের পক্ষে অবস্থান করেছি। এইভাবে একের পর এক যখন সব অপরাধগুলো মনে পড়ে যাবে, এই কাফের ব্যক্তিটা বলবে হাই হাই, এখন যদি নামায়ে আমলে আমার আমলনামাটা নিজ হাতে লিখি, আমার আর বিচারের দরকার হবে না, নিজের হাতের লেখা আমলনামা দিয়ে আমার স্থান জান্নাত না জাহান্নাম? বলেন বলেন, জান্নাত না জাহান্নাম? নিজের হাতের আমলনামা লিখে নিজেই তো জাহান্নাম প্রমাণ হয়ে যাচ্ছে, আর কি বিচারের দরকার আছে? উনি তখন বলবেন না আমি লিখতে পারবো না। আল্লাহর ফেরেশতা বলেন উক্তুব, লেখ। যখন লিখতে চাবে না, জোর করে তার হাতটা ধরবে, শক্ত করে কাফনের উপরে এমন করে ঘোরাবেন, তার আমলনামাগুলো লেখাবেন, তার হাতের হাড্ডিগুলো ভেঙে চুরে চুরমাচুর হতে থাকবে। নবীজি বললেন এই ব্যক্তি এত জোরে চিৎকার দিবে, এমন জোরে চিৎকার দিবে, যদি দুনিয়ার মানুষ কবরের আযাবের, কবরবাসীর চিৎকার শুনতে পেত, পৃথিবীর এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত আওয়াজ পৌঁছে যেত। আল্লাহু আকবার! এত কঠিন আযাব আমাদের ঘরের পাশে, আমাদের বাড়ির পাশে, বিভিন্ন জায়গায় কবর আযাব আমরা দেখতে পাই না। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় বান্দা সিগারেট খায়, কেমন করে আমার বুঝে আসে না। কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথা বলে, আল্লাহর ঘর মসজিদে এসে মিথ্যা কথা বলে, এটা কেমনে বলে বুঝে আসে না। কবরবাসীর চিৎকার যদি বান্দা দেখতে পেত, দুনিয়ার সব কিছু বাদ দিয়া সে শুধু আল্লাহর ধ্যানে পাগল হয়ে যেত। এত কঠিন আযাব, কঠিন আযাব, কঠিন আযাব। কবর কাউকে ছাড় দিবে না, কেমন ভাবে ছাড় দিবে না? আমি এক সাহাবীর কথা আমি আপনাদেরকে জানিয়ে দেই। মুমিনদের জন্য কোনো ভয় নাই, টেনশন নাই। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন, কিন্তু যারা কাফের হয় তাদের জন্য ভয়ের শেষ নাই। আমরা কেমন পাক্কা মুমিন হয়ে গেলাম, আমাদের কবরের কোনো চিন্তাই নেই। কেমন পাক্কা মুমিন হয়ে গেলাম, ফজরের নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কেমন পাক্কা মুমিন হয়ে গেলাম, এমন তাফসীরের মাহফিল প্রোগ্রামগুলোতে মানুষ খুঁজে পাওয়া যায় না। অথচ বাজারের দোকানে বিভিন্ন জায়গায় লক্ষ্য করে দেখেন, এক এক দোকানে যা মানুষ আছে এখানে তা নেই। মানে মানুষ দুনিয়ার প্রতি এত পাগল আসক্ত হয়ে গেছে, আল্লাহকে বেমালুম ভুলে গেছে। হযরতে সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছি। কেমন সাহাবী শুনেন, তার 31 বছর বয়স যখন তিনি ইসলাম গ্রহণ করেছেন। বলেন সাদ বিন মুআজ কত বছর বয়সে ইসলাম গ্রহণ করেছেন? সবাই বলেন,
কত বছর বয়স? 31 বছর বয়সে 36 বছর বয়সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সর্বমোট 3টা যুদ্ধে অংশগ্রহণ করেছেন। 36 বছর বয়সে তিনি শাহাদাত বরণ করেছেন। সুবহানাল্লাহ। তাহলে বেঁচেছেন কত বছর? ইসলাম গ্রহণ করার পর তিনি বেঁচেছেন কত বছর? 5 বছর। তার সম্মান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন দিয়েছেন, কোন জায়গায় বিচারের আসরে নবীজি থাকলে সেখানে যদি সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু থাকতেন তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হেসে বলতেন, সাদ এই বিচারের সমাধানটা তুমি করে দাও, আমি আসি বসে। সুবহানাল্লাহ বলেন। তার এত জ্ঞান, এত প্রজ্ঞা, এত মেধা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে ছেড়ে দিতেন, সবাই সেটা মেনেও নিতেন। সুবহানাল্লাহ। হযরত সাদ বিন মুআজের উপরে আমার আল্লাহ খুশি ছিলেন। সুবহানাল্লাহ। সাদ বিন মুআজের উপরে আমার নবী খুশি ছিলেন। সাদ বিন মুআজ যখন আহত হয়ে গেলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই ক্ষত জায়গায় সেক দিয়ে দিতেন। হঠাৎ করে তিনি শুনলেন হযরত সাদ দুনিয়াতে আর বেঁচে নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ দিয়ে পানিগুলো দাড়ি ভিজে টপ টপ করে জমিনে পড়ছেন। দৌড়ে চলে আসলেন সাদের কাছে, সাদ আর দুনিয়াতে নাই। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম হাজির হয়েছেন। নবীজিকে সালাম দিয়েছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সালাম দেওয়ার পর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে পানি। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, সাদের উপরে আল্লাহ তাআলা এত খুশি ছিলেন বলার অপেক্ষা রাখে না, বরং সাদের ইন্তেকালে আল্লাহর আরশ পর্যন্ত কম্পিত হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সাদের দাফনের সাদের জানাজার ব্যবস্থা করো। জানাজার ব্যবস্থা করা হলো। নবীজি ইমামতি করছেন। কি সৌভাগ্য! তার নবীজি ইমাম আর সাদের জানাজা হচ্ছে। নবীজি আমার বললেন, ও সাহাবীরা, তোমরা দেখতে পাও না আমি নবী? আমার আল্লাহ তাআলা নবুয়তের চোখ দিয়েছেন। নবুয়তের চোখ দিয়ে আমি যা দেখি দুনিয়ার কেউ তা দেখতে পায় না। এই জানাজায় তোমরা ছাড়া আল্লাহর পক্ষ থেকে 70,000 রহমতের ফেরেশতা অংশগ্রহণ করেছে। তাহলে জানা যায় 70,000 ফেরেশতা যার শাহাদাতে আল্লাহর আরশ কম্পন হয়েছে, যার জানাজার পরে দাফন কার্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে নিজে হাতে দাফন কার্য সম্পাদন করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো দাফন কার্য করেই দৌড়াই, দ্রুত কবর ছাড়ো, চলে আসো, হাদিসের বিরুদ্ধে আমল করি। শুনে নেন, হাদিসের বিরুদ্ধে আমল করি। কোন হাদিসে এমন কথা নাই। রিয়াদুস সালিহিন হাদিস গ্রন্থ দেখবেন, বুখারী মুসলিম বিভিন্ন হাদিস গ্রন্থের রিওয়ায়াতগুলো আসছে। সাহাবায়ে কেরাম ওসিয়াত করতেন, আমার দাফন কার্য সম্পাদন করার পর একটা উট জবাহ করার পর সেই উটের গোশত কাটাবাছা করতে যত সময় লাগে এমন সময় পর্যন্ত আমার কবরের পাশে তোমরা অপেক্ষা করবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই তাসবিহ জিকিরগুলো করবে। তার মধ্যে যখন ফেরেশতা এসে আমার কাছে প্রশ্ন করবে, উপর থেকে তোমাদের আওয়াজ আমার কানে যাবে, আমার ভয় কম হবে, আমি সাহস পাবো, ফেরেশতার প্রশ্নের জবাব আমার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। সাহাবেরা ওসিয়াত করতেন, একটা উট জবে করে কাটাবাছা করতে 45 মিনিটের কম সম্ভব না। 45 মিনিট থেকে 1 ঘন্টা সময় লেগে যায়। আর আমরা কি করি? কবর দিয়ে দ্রুত পালিয়ে যায়। খুবই গুরুত্বপূর্ণ, খুবই মনোযোগ দেন। হাদিসের বিরুদ্ধে আমল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদ বিন মুআজের কবরের পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলবেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ঘুম ধরতেছে। কবরের পাশে দাঁড়িয়ে আছে। নবীজি আমার চোখটা বন্ধ করে বললেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন সাব্বাহানা, আমরাও বললাম সুবহান।
নবীজি বললেন আলহামদুলিল্লাহ, সাহাবায়ে কেরাম বললেন আলহামদু, নবীজি বললেন আল্লাহু আকবার, সাহাবায়ে কেরাম পিছনে জোরে বললেন আল্লাহু আকবার। এইভাবে চলতেছে। কিছুক্ষণ পড়তে পড়তে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলে উঠেছেন সুবহানাল্লাহ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাগুলো যখন চিৎকার দিয়ে বললেন, নবীজির চোখ মুবারক দিয়ে দাড়ি মুবারক ভিজে ভিজে পানিগুলো জমিনে পড়ে। নবীজির কান্না দেখে সাহাবীরা কেঁদে ফেলেন। কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তাসবিহ তাহলিল গুলো পড়ছেন আর দোয়া করছেন, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু ওয়াসি' কবরাহু ওয়া ইয়াসসির হিসাবাহু। রব্বুল আলামিন, আপনি এই সাদকে maaf করে দেন। রব্বুল আলামিন, এই সাদের পর রহমত নাজিল করে দেন। রব্বুল আলামিন, এই সাদের কবরকে আপনি প্রশস্ত করে দেন। রব্বুল আলামিন, সাদের কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছায়া দেন। দয়ার নবী এইভাবে চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কাঁদেন, আর এইভাবে দাঁড়ায়া সাহাবীরাও কাঁদেন আর আমিন আমিন বলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিৎকার দিয়ে বলে উঠলেন আলহামদুলিল্লাহ। চোখটা মুছলেন, এবার মুস্কি হেসে আস্তে করে রওনা দিয়েছেন। সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, নবী গো, আমরা জানি না আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কবরের পাশে দাঁড়ায়া তাসবিহ তাহলিল পড়তে পড়তে এত জোরে জোরে চিৎকার দিয়ে কান্নাকাটি করলেন, কারণটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি নবী, আমি উপরে যেমন দেখি নিচেও কবরের মধ্যে তেমন দেখি। এটা আমার মুআজিজা, আল্লাহ দান করেছেন। আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। এটা মুআজিজা দান করেছেন কে? সবাই বলেন কে? এই অলৌকিক ক্ষমতা আল্লাহ আমাকে দান করেছেন। আমি যখন আমার সাদের কবরের দিকে লক্ষ্য করি, দেখি আমার সাদের কবরের একদিকের মাটি আরেক দিকে এসে এমন করে শক্ত করে চাপ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। আবার সাদ বড় ভয়ে জড়সড় হয়ে যাচ্ছে। তার ভীতির অবস্থা দেখে আমি সহ্য করতে পারি না। আমি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করেছি, আল্লাহ আমার সাদকে মাফ করে দেন। আল্লাহ, যেই সাদের উপরে আপনি খুশি, যেই সাদের ইন্তেকালে আরশে আজিম কম্পন হয়েছে, যেই সাদের জানাজাতে 70,000 ফেরেশতা অবতীর্ণ হয়েছে, আল্লাহ সেই সাদের কবরে আযাব হতে পারে। নবীজি আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা, তোমরা জানো না, দেখতে পাও নাই, আমি এইভাবে দোয়া করেছি। এক পর্যায়ে আমার সাদকে আল্লাহ তাআলা কবরকে মাফ করে কবরের প্রশস্ততা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ জান্নাতের বিছানা কবরের মধ্যে বিছায়া দিয়েছেন। হযরত সাদ বিন মুআজের মতো এমন জলিলুল কদর সাহাবী যদি কবরের মধ্যে বিপদগ্রস্ত বাধাগ্রস্তই পড়ে যায়, চিন্তা করেন আমরা কেমন করে নিশ্চিন্ত অবস্থায় আছি। হজরের নামাজে জামাতে না এসে, বিভিন্ন সময় ওয়াক্তমতো নামাজ না পড়ে, আমরা ইসলাম বিদ্বেষী জীবন যাপন করে, আলেম ওলামা বিদ্বেষী জীবন যাপন করে, কুরআন ইসলামের বিরুদ্ধে অবস্থান করে জান্নাতে কেমনে যাব? এটা কি সম্ভব? ও আমার ভাইরা, আল্লাহ মুমিনদের জন্য কোনো ভয় রাখেন নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন, বলেন আমিন। কবর বড় কঠিন জায়গা, কবর বড় কঠিন জায়গা। পরকালের প্রথম মানজিল এটি, পরকালের প্রথম মানজিল এটি। এইখানে যে ধরা খাবে, পরকালের প্রত্যেকটা মানজিল এসে ধরা খেয়ে জাহান্নামী হয়ে যাবে। এইখানে যে ধরা খাবে, সে হাসরে মাপ পাবে না, সে মিজানের পুল সিরাতে মাপ পাবে না, পার পাবে না, জাহান্নামী হয়ে যাবে। সুতরাং কবর থেকে যদি পার পেয়ে যায়, সব জায়গায় আল্লাহ তার দয়া করে পার করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, বলেন আমিন। আমাদের আপনজন যারা চলে গেছে, আল্লাহ তাদেরকে মাফ করে দেন, বলেন আমিন।